আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার স্পঞ্জ লেমন কেকের রেসিপি শেয়ার করব। আর আজকের রেসিপিতে থাকবে কেকের বেস তৈরি, কেকের ডেকোরেশন, A to Z আপনাদের সাথে শেয়ার করব। আজকের রেসিপি মন দিয়ে দেখলে আপনিও তৈরি করে নিতে পারবেন স্পঞ্জ লেমন কেক। আর নতুন যারা রয়েছেন তারা অবশ্যই আজকের রেসিপিটি দেখে নেবেন। তাহলে চলুন মূল রান্নায় চলে যাচ্ছি। প্রথমে শুকনো উপকরণ মেপে নিচ্ছি। 1.5 পাউন্ড কেকের জন্য হাফ কাপ ময়দা নিয়েছি। কর্নফ্লাওয়ার দিচ্ছি 1/3 কাপ। আর স্পঞ্জ কেকের ক্ষেত্রে কর্নফ্লাওয়ার দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধ আপনি স্কিপ করতে পারবেন, এটা শুধু টেস্টের জন্য দিয়েছি। বেকিং পাউডার দিচ্ছি 1 টেবিল চামচ। এখন এই সব উপকরণ একসঙ্গে নিয়ে চেলে নিচ্ছি। শুকনো উপকরণ খুব ভালোভাবে চেলে নিয়েছি। এখন এই শুকনো উপকরণ এক পাশে রেখে দিচ্ছি। আমি ডিমের ফোম তৈরি করতে চলে যাচ্ছি। আজকে আমি 3টা ডিম দিয়ে 1.5 পাউন্ডের কেক তৈরি করব। আর ডিমগুলো ছিল রুম টেম্পারেচারের। আর ফ্রিজে যদি ডিম থেকে থাকে সেক্ষেত্রে 2 ঘন্টা আগে বের করে রেখে দিবেন। এখন এই ডিমের সাদা অংশ দিয়ে আমি একটা ফোম তৈরি করে নিব। ডিমের সাদা অংশ থেকে সফট একটা ফোম তৈরি করে নিয়েছি। এখন এই ফোমের ভিতরে অ্যাড করে দিচ্ছি চিনি। আর এখানে কিন্তু আমি চিনি হাফ কাপ নিইনি, হাফ কাপের একটু কম নিয়েছি। কেকে মিষ্টির পরিমাণ যদি বেশি চান সেক্ষেত্রে আপনারা পুরোপুরি হাফ কাপ নেবেন। যেহেতু এটা ডেলিভারির কেক ছিল, কেকে মিষ্টি একটু কম দিতে বলেছিল, এই জন্য আমি চিনির পরিমাণ কমিয়ে দিয়েছি। আর ফোমের ভিতরে চিনি কিন্তু একসঙ্গে দেইনি, ধাপে ধাপে দিয়ে বিট করে নিচ্ছি। একবার চিনি অ্যাড করে 10 সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি। এভাবে আমি পুরো চিনিটা ফোমের সাথে মিশিয়ে নিচ্ছি। চিনি মিশানো হয়ে গিয়েছে। এখন যে ডিমের কুসুম ছিল সেই কুসুম অ্যাড করে দিচ্ছি। আর একটা কুসুম দিয়ে আমি বিট করে নিচ্ছি, আবার আরেকটা দিয়ে আবার বিট করে নিচ্ছি 10 সেকেন্ডের মতো। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল। 1 টেবিল স্পুন দিচ্ছি ভ্যানিলা এসেন্স। লেমন ইমাশন দিচ্ছি 1 টেবিল চামচ। এই সব উপকরণ অ্যাড করে বিট করে নিচ্ছি 20 সেকেন্ডের মতো। বিট করা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ফুড কালার। এখানে আমি রেডম্যানের গ্রিন ফুড কালার দিয়েছি 2 থেকে 3 ফোঁটা। আর কালার মিশিয়ে আমি বিট করে নিচ্ছি 10 সেকেন্ডের মতো। তো আমার ডিমের ফোমের ব্যাটার কিন্তু একদম রেডি। এখন আমি এই ফোমের ভিতরে শুকনো উপকরণ অ্যাড করে দিচ্ছি। শুকনো উপকরণ অ্যাড করার আগে একটা লেবুর উপরে যে গ্রিন কালারের খোসা সেটা আমি অ্যাড করে দিচ্ছি। একটা স্টিলের গ্রেটার দিয়ে লেবুর খোসা দিয়ে দিচ্ছি। এখন এই ফোমের ভিতরে শুকনো উপকরণ অ্যাড করে দিচ্ছি। আর শুকনো উপকরণ যখন অ্যাড করব তখন এইরকম একটা হ্যান্ড হুইপস দিয়ে মিশিয়ে দিতে হবে। আর এই কাজটা করতে হবে একটু ধৈর্য নিয়ে এবং খুব আস্তে আস্তে। হয়তোবা আমার মেশানোটা অনেক স্পিডে দেখা যাচ্ছে, আমি স্পিড বাড়িয়ে দিয়েছিলাম, না হয় ভিডিও অনেক বড় হয়ে যাবে। শুকনো উপকরণ মিশিয়ে নিয়েছি। এখন একটা 7 ইঞ্চির মোল্ডে আমি এই কেকটা বেক করতে দিব। প্রথমে একটা ব্রাশ দিয়ে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, এর উপর একটা বেকিং পেপার বিছিয়ে দিচ্ছি। এখন এই মোল্ডের ভিতরে দিয়ে দিচ্ছি আমি যে ব্যাটার রেডি করে রেখেছিলাম সেই ব্যাটার। আর দেখুন কেকের ব্যাটারের কালারটা কত সুন্দর এসেছে। এখন আমি একটা কাঠি দিয়ে একটু ট্যাপ করে নিচ্ছি যেন এই কেকের ব্যাটারের ভিতরে কোনো এয়ার বাবল না থাকে। আর যদি এয়ার বাবল থেকে থাকে সেক্ষেত্রে দেখবেন কেকের ভিতরে ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে। এখন চুলায় একটি প্যান বসিয়ে প্রিহিট করে নিয়েছি। এরপরে কেকের বাটিটা বসিয়ে দিয়েছি। ঢেকে রেখে দিব 40 মিনিটের জন্য। ফিরে আসছি 40 মিনিট পর। আমার কেক কিন্তু বেক হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে। এবং একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি, একদম ক্লিন এসেছে, তার মানে কেক রেডি। কেক যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি মোল্ড আউট করে নিয়েছি। এখন এই কেকটাকে 4টা স্লাইস করে নিব। আর কেক একটু হাইট করব, যেহেতু আমি 7 ইঞ্চির মোল্ডে আজকে কেক বেক করেছি। তো কেকটাকে আমি স্লাইস করে 4টি অংশ করে নিচ্ছি। কেক স্লাইস করা হয়ে গিয়েছে। এখন আমি কেকের ডিজাইন করতে চলে যাচ্ছি। আর আজকে কিন্তু আমি কেকের ক্রিম তৈরি করা আপনাদের সাথে শেয়ার করিনি। এর আগে সবগুলো ভিডিওতে কিভাবে কেকের ক্রিম তৈরি করতে হয় ডিটেলসে দেখিয়েছি। প্রথমে একটা বোর্ড নিয়ে আমি ক্রিম মাখিয়ে নিয়েছি, এর উপর একটা স্লাইস বসিয়ে দিয়েছি। আর তার উপর থেকে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। এখানে 1/3 কাপ জলের সাথে 3 টেবিল চামচ চিনি মিশিয়ে আমি সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। সুগার সিরাপ দিয়ে আমি প্রথমে ক্রিম লাগিয়ে নিচ্ছি। একটা প্লেট নাইফ দিয়ে খুব ভালোভাবে ক্রিমটা লাগিয়ে নিয়েছি।
এখন এর উপর থেকে আর একটা স্লাইস বসিয়ে দিচ্ছি। তার উপরে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। এরপরে আবার ক্রিম দিয়ে এই স্লাইসের উপরেও ক্রিমটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। ঠিক একইভাবে সবগুলো লেয়ারে সুগার সিরাপ দিয়ে এর উপরে ক্রিম লাগিয়ে নিচ্ছি। এই তো সবগুলো লেয়ারে ক্রিম লাগিয়ে নিয়েছি। এখন এই কেকটাকে ক্র্যাপ কোটিং করার জন্য ফ্রিজে রেখে দেব আধা ঘন্টা। আর এই ক্র্যাপ কোটিং করে নিলে কেক ডেকোরেশন করার সময় দানা দানা ওঠে না। এখানে আমি পাইপিং জেল দিয়েছি 1/3 কাপ, আর এর ভিতরে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গ্রিন কালার। আর পাইপিং জেল কিভাবে তৈরি করতে হয় সে ভিডিও আমার অলরেডি দেয়া আছে, তো সেই ভিডিও আপনারা দেখে নিতে পারবেন। এখন এই পাইপিং জেলটাকে একপাশে রেখে আমি কেকের ডেকোরেশনে চলে যাচ্ছি। তো ক্র্যাপ কোটিং করা হয়ে গিয়েছে। কেকটাকে ফ্রিজ থেকে বের করে একটা পাইপিং ব্যাগে আমি ক্রিম নিয়ে নিয়েছি এবং কেকের চারো সাইডে আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি। এখন এই কেকের পাশটাকে খুব ভালোভাবে ফিনিশিং করে নিব। আর এর জন্য আপনারা যে কোনো কিছুই ব্যবহার করতে পারবেন, প্লেট নাইফ অথবা একটা শক্ত কাগজ অথবা কার্ড। তো যার যেটা সুবিধা হয় সেই অনুযায়ী ফিনিশিংটা করে নেবেন। তো ফিনিশিং করা প্রায় হয়ে গিয়েছে। কেকের হাফ আমি গ্রিন কালার দিয়ে আর একটু ফিনিশিং করে নেব। আর কেকটা আমি দুটো কালারের তৈরি করব। তো ক্রিম লাগিয়ে নিয়েছি। এখন এই কেকের নিচে আমি খুব ভালোভাবে ফিনিশিং করে নিচ্ছি। এখন এই কেকের পাশে আমি একটু জিগজ্যাগ ডিজাইন করে নিচ্ছি। এই তো কেকের ডিজাইন করা হয়ে গিয়েছে। আর আমি যে পাইপিং জেল রেডি করে রেখে দিয়েছিলাম সেই জেলটা উপর থেকে দিয়ে দিচ্ছি। এখন একটা প্লেট নাইফ দিয়ে উপরটা একটু সমান করে নিচ্ছি এবং খুব ভালোভাবে একটা ডিজাইন করে নিব। তো আমার উপরের ডিজাইনটা করা হয়ে গিয়েছে। এখন 2Dর একটা নজেল দিয়ে কিছু ডিজাইন করে নিচ্ছি। হোয়াইট এবং গ্রিন কালারের ক্রিম দিয়ে কেকের উপরে কিছু ফ্লাওয়ার্স দিয়ে দিচ্ছি। এই তো উপরের ডিজাইন করা হয়ে গিয়েছে। এখন এই ডিজাইনের উপরে কয়েকটা পার্পল কালারের সুগার বল দিয়ে দিচ্ছি। আর এটা দেওয়ার কারণে ফ্লাওয়ার্সগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। এই তো সুগার বল দেয়া হয়ে গিয়েছে। এখন কেকের উপরে নাম লিখে দিচ্ছি। তো এই ছিল আজকের কেকের রেসিপি। তো কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আজকের রেসিপি দেখে কিন্তু পারফেক্ট একটা লেমন স্পঞ্জ কেক তৈরি করে নিতে পারবেন। যেহেতু এটা ডেলিভারির কেক ছিল এই জন্য আর কেটে দেখাতে পারছি না। পরবর্তীতে এই ধরনের একটি কেক বানিয়ে কেটে দেখিয়ে দিব কতটা পারফেক্ট এবং স্পঞ্জি হয়। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই অনেক ভালো থাকবেন।